প্রাচীন ভারতের শান্ত বনে গৌতম বুদ্ধের আলোকিত শিক্ষাগুলো বহু মানুষের জীবন স্পর্শ করেছে। এটি অন্তর্নিহিত শান্তির উপর একটি গভীর শিক্ষার গল্প। গৌতম বুদ্ধ প্রায়ই প্রকৃতির সৌন্দর্যের মধ্যে শিক্ষা দিতেন। তার শিষ্যদের মধ্যে ভিক্ষুক, পণ্ডিত এবং সাধারণ মানুষ অন্তর্ভুক্ত ছিল। সবাই আলোক প্রাপ্তির পথ শিখতে আগ্রহ ছিল। বুদ্ধদেব বললেন, আজ আমি তোমাদের অন্তর্নিহিত শান্তির সারমর্ম বিতরণ করব। এটি বাইরের জগতে পাওয়া যায় না, এটি আমাদের নিজের ভেতরে পাওয়া যায়। বুদ্ধদেব তার পাঠ একটি রাগান্বিত ব্যক্তির গল্প দিয়ে শুরু করেছিলেন। বুদ্ধদেব বললেন, একটি ছোট গ্রামে একজন মানুষ ছিল যে সব সময় রেগে থাকত। তার রাগ তার চারপাশের সবাইকে দুঃখ দেয়, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট সে নিজে পায়। একদিন রাগান্বিত ব্যক্তি বুদ্ধের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় এবং বুদ্ধদেবকে বলে, তুমি যে শান্তির কথা বলো, তুমি কিভাবে শান্ত থাকতে পারো যখন আমি এত অশান্ত? বুদ্ধদেব রাগান্বিত ব্যক্তিকে বলেন, কেন তুমি এই রাগ ধরে রাখছ? এটি তোমার ভিতরে পুড়ছে, তবু তুমি এটিকে শক্ত করে ধরে আছো। বুদ্ধদেব ব্যক্তির হাতে একটি ছোট পাথর দিলেন এবং বললেন, কল্পনা করো, এই পাথরটি তোমার রাগ। যদি তুমি এটা ধরে রাখো, এটা তোমাকে ভারাক্রান্ত করে এবং কষ্ট দেয়, কিন্তু যদি তুমি এটি ছেড়ে দাও, তবে তুমি নিজেকে সেই বোঝা থেকে মুক্ত করতে পারবে। ব্যক্তি বুদ্ধের কথাগুলো নিয়ে চিন্তা করে এবং তার নিজের রাগের ভার বুঝতে পারে। এটি ছেড়ে দিয়ে সে স্বস্তি এবং শান্তি অনুভব করে। বুদ্ধ বলেন, শিষ্যরা, ঠিক যেমন গ্রামের মানুষটি, তেমনি তুমিও তোমার রাগ, ভয় এবং উদ্বেগগুলি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারো। অন্তর্নিহিত শান্তি বাইরের জগতে পাওয়া যায় না, এটি আমাদের নিজেদের মধ্যে চর্চা করতে হয়। অন্তর্নিহিত শান্তি চর্চার জন্য বুদ্ধ তার সচেতনতার অনুশীলন শেখান। বুদ্ধ বলেন, আরামদায়কভাবে বসো, চোখ বন্ধ করো এবং তোমার নিঃশ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দাও। তোমার নাক দিয়ে বাতাস ঢোকার এবং বের হওয়ার অনুভূতি অনুভব করো। যদি তোমার মন বিভ্রান্ত হয়, আলতো করে এটি আবার তোমার দিকে ফিরিয়ে আনো। এই অনুশীলন তোমাকে বর্তমান মুহূর্তে স্থিতিশীল হতে সাহায্য করবে। এক তরুণ শিষ্য হঠাৎ বুদ্ধকে জিজ্ঞাসা করে, গুরু, আমরা কিভাবে আমাদের শান্তিকে ব্যাহত করা বাধাগুলিকে অতিক্রম করতে পারি? বুদ্ধদেব বলেন, বাধা জীবনের অংশ, কিন্তু তুমি কিভাবে তাদের প্রতিক্রিয়া দেখাও তা তোমার শান্তি নির্ধারণ করে। শান্তভাবে তাদের গ্রহণ করো এবং মনে রেখো যে কিছুই স্থায়ী নয়, এটিও কেটে যাবে। বুদ্ধ অন্তর্নিহিত শান্তি অর্জনে করুণার শক্তির উপর জোর দিয়েছিলেন। বুদ্ধ বললেন, যখন তুমি অন্যদের প্রতি করুণা প্রদর্শন করবে, তখন তুমি নিজেও করুণা পাবে। অন্যের দুঃখ বুঝে এবং গ্রহণ করে তুমি তোমার নিজের দুঃখও অতিক্রম করতে পারো। পাঠ শেষ হলে শিষ্যরা গভীর কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণা অনুভব করছিল। বুদ্ধের শিক্ষাগুলি তাদের জীবনে প্রয়োগ করতে প্রস্তুত। বুদ্ধ বলল, তোমরা সবাই অধ্যবসায় এবং সচেতনতার পথে চলো। তোমরা নিজেদের মধ্যে শান্তি খুঁজে পাবে এবং এটি বিশ্বের সাথে ভাগ করবে। বুদ্ধের শিক্ষাগুলি প্রজ্ঞা এবং করুণার পথে পথিকদের নির্দেশনা দিতে থাকে। তার কালজি বার্তা যুগের পর যুগ প্রতিধ্বনিত হয়, অন্তর্নিহিত শান্তি এবং আলো প্রাপ্তির পথে আলোকিত করে। আমাদের সাথে এই বুদ্ধের শিক্ষার অনুসন্ধানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তার প্রজ্ঞা তোমার পথকে আলোকিত করুক। আরও আলোকপ্রদ গল্প এবং শিক্ষার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।